গেল সোমবার ৪ মে ফলাফল প্রকাশের পরই মমতা জানিয়েছিলেন নির্বাচনে কারচুপি করে জিতেছে বিজেপি, তাই তিনি পদত্যাগ করবেন না। দুদিন পর বুধবার ৬ মে নিজ দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে সেই কথা আবারও বললেন মমতা ব্যানার্জি। বললেন, আমি পদত্যাগ করব না, আমাকে বরখাস্ত করা হোক। আমি চাই এ দিনটি কালো দিন হোক। বৈঠকে গেল ২৯ এপ্রিল নির্বাচনের পর থেকে বিজেপি যে সহিংসতা করেছে সেগুলোর বিচারের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণাও দিয়েছেন তৃণমূল নেত্রী। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের পর পরাজিত মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় তারা সরকার গঠন করে এবং ওই দলের প্রধান মুখ্যমন্ত্রী হন। তবে সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে মমতা পদত্যাগ না করায় সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, যদি সত্যিই মমতা ব্যানার্জি পদত্যাগ না করেন তাহলে এর সমাধান কিভাবে হবে। দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে তাকে বরখাস্ত করতে পারবেন। তাছাড়া ভারতীয় সংবিধানের ১৭২ নং অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, বিধানসভার মেয়াদ তার প্রথম অধিবেশনের তারিখ থেকে ৫ বছর। ৫ বছর পূর্ণ হলে এটি আপনা থেকেই বিলুপ্ত হয়ে যাবে। সেই হিসেবে ৬ মে ২০২৬ নিজ থেকেই বিলুপ্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা। ফলে মমতা পদত্যাগ না করলেও নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে তা বাধা হয়ে দাঁড়াবে না। এদিকে বিধানসভা নির্বাচন শেষে সেখানে ব্যাপক সহিংসতা শুরুর অভিযোগ উঠেছে বিজেপির সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূল বলছে, বিজেপি সমর্থকরা তাদের নেতাকর্মীদের বাড়িঘর ও অফিসে আগুন দিয়েছে। কলকাতার নিউ মার্কেট এলাকায় গিয়ে কয়েকটি মাংসের দোকানেও হামলা চালিয়েছে। এখন পর্যন্ত নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। তবে বিজেপি এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের নেতাকর্মীরা কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত নয়, বরং তৃণমূলের কর্মীরাই বিজেপি সেজে এসব হামলা করছে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।